আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেই রেসিপিটা আজ পর্যন্ত কেউ ইউটিউবে দেয়নি। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই। চুলাটা অন করে দিয়েছি, চুলাটা এখন হাইতে আছে। একটু তেল দিয়ে দিয়েছি গরম করে। তেলটা একটু গরম হলেই এখন আমি এখানে এই যে কিমা আমি একটু সামান্য হলুদ দিয়ে একটু সিদ্ধ করে, হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি তেল গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ এরকম চিড়ে দিয়েছি। একটু হালকা নেড়ে চেড়ে নেব। একটু লবণ দিয়ে দিব, লবণটা বুঝে দিব, কারণ কি আমি যখন কিমাটা হলুদ দিয়ে সিদ্ধ করেছি তখন আমি লবণ কিন্তু দিয়েছিলাম। চাইলে আপনারা সামান্য একটু শুকনা মরিচের গুঁড়াও দিতে পারেন যদি আপনারা ঝাল পছন্দ করেন কিমা যখন সিদ্ধ করবেন। এই যে আমার অলমোস্ট পেঁয়াজটা একটু শত হয়ে গেলেই আমি কিমাটা ঢেলে দেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে তাতে করে কিমার মধ্যে সুন্দর একটা অ্যারোমা সৃষ্টি হবে। এই যে এখন আমি অন্য কিমা ঢেলে দিব। কিমাটা তো অতটা রান্না করার কিছুই নাই, কারণ কিমাটা তো অলমোস্ট ডান, সিদ্ধ হয়েই গেছে। চাইলে আপনারা কিমাটা, এই কাজটা আপনারা একসাথেও করতে পারেন, তবে একটু সিদ্ধ করে নিলে কিমাটা ভালো হয়। এখন আমি একটু ভাজা ভাজা করে নেব। আমি কিমাটা সিদ্ধ করে রেখেছি, ভিডিওটা লম্বা হয়ে যাবে বলে আগে থেকে কিমাটা সিদ্ধ করে রেখেছি, কিন্তু কিমাটা কিন্তু একদম ড্রাই করব না, আমি কিমাটা একটু ভিজা ভিজা রাখবো। তার জন্য সামান্য একটু পানি ঢেলে দেব। ব্যাস একটু নরম থাকতে থাকতে কিমাটাকে আমি নামিয়ে ফেলব। একদম ডান। আমি এরকমই চাচ্ছিলাম, পেঁয়াজগুলো একটু ক্রাঞ্চি মুখে লাগবে, কিন্তু কিমাটা একদম ড্রাই হবে না। এখন নামিয়ে ফেলব। আমি কিছু সেমাই এরকম কাপড়ের মধ্যে নিয়ে নিয়েছি। আমি সেমাইটাকে একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন টুকরো করে, ছোট ছোট টুকরো করে এই কাপড়ের মধ্যে পানিতে একটু সিদ্ধ করে নেব। এভাবে সেমাইটা পানির মধ্যে আমি সিদ্ধ করে নেব। এখন আমি পুটলিটা তুলে নেব পানি থেকে, পানিটা ঝরিয়ে নেব। এখন এই সেমাইয়ের মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আমি মেখে রাখবো। তাতে করে হবে কি, সেমাইটা একটার গায়ে আরেকটা লেগে যাবে না।
সুন্দর করে মেখে নেব। চুলাটা অন করে দিয়েছি, সামান্য একটু ঘি দিয়েছি, কারণ আমি সেমাইয়ের মধ্যে তো অলরেডি ঘি দেওয়াই আছে। তো একটা তেজপাতা, আর এখানে বেশি না, আপনারা এই গরম মশলাটা আপনাদের সেমাইয়ের পরিমাণ বুঝে দিবেন। এই এলাচি, আর এখানে কিছু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে একটু হালকা বাদামি হলেই পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি সেমাইগুলো একদম ঢেলে দিব। এই সেমাইটা কিন্তু মিষ্টি হবে না, লবণ দিতে হবে। একদম লবণ দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে নিব, লবণটা চেক করে নিব। এখন আমি এই সেমাইয়ের মধ্যে কিমা যে রান্না করে রেখেছিলাম সেই কিমাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। ব্যাস, এই কিমা দিয়ে নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলব। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো এই রেসিপিটা আজ পর্যন্ত কেউ ইউটিউবে শেয়ার করেনি। এবং এই ঝাল সেমাইটা খেতে যে কি মজা, যারা ডায়াবেটিস রোগীরা নিঃসন্দেহে খেতে পারবেন এবং সবাই এনজয় করতে পারবেন। না খেলে বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই রান্না করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।